না, ওরা কিন্তু রাসূল মানে না। আজকে আমাদের ভিতর একদল মানুষ আমরা আছি, আমরা জাতিতে মুসলমান, কিন্তু নবীর চরিত্র নিয়ে করি অপমান। আমরা জাতিতে মুসলমান, আমার নবীর চরিত্র নিয়ে আমরা করি অপমান। নাট্য মঞ্চ পর্যন্ত আমরা তৈরি করি, নবীর চরিত্র নিয়ে আমরা ব্যঙ্গোক্তি করি, আমার রাসূলের চরিত্র নিয়ে আমরা উপহাস করি। আমি এই জন্যই কথাটা বলি, এই জন্যই আমি কথাটা বলি, বিশ্ব নবীর আগমনে যদি না পড়ে তোমার মন, বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। ঠিক ঠিক জোরে বলা গেল না? বিশ্ব নবীর আগমনে যদি, বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দিতে কে আসো নওজোয়ান, পাগড়ি তোলো সিংহের শপথ হও তুমি আগুয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন। নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। ঠিক কিনা? বন্ধন আমার ভাইয়েরা, আমার রাসূলকে যদি কোন মানুষ না মানে, লোকটা কাফের কাফের কাফের। আমার রাসূলকে যে মানবে না, রাসূলকে রাসূল বলে যে মেনে নিবে না, লোকটা এক নম্বরে কাফের কাফের কাফের। আবার রাসূলকে মানার পরেও কোরআনকে মানলো, রাসূলকে মানলো, নবীর আদর্শ মানলো না। এই নবীর আদর্শ যেই মানুষটা মানে না, আল্লাহ রাসূল বলে লোকটা হলো মুনাফিক, লোকটা হলো মুনাফিক। মুনাফিক, এই মুনাফিক কিন্তু কাফেরদের মধ্যে হয় না, মুনাফিক কিন্তু খ্রিস্টানের মধ্যে হয় না। কাফের তো কাফিরি, খ্রিস্টান তো খ্রিস্টান, তাদের তো কোনো ঈমান নাই। মুনাফিক হয় মুসলমানের ভিতরে, আর মুনাফিক যারা আল্লাহর কোরআন বলে আসফালু মিনান নার, তাদের শান্ত হবে জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে, একটুকে নাউযুবিল্লাহ বলা যাবে না। বন্ধন আমার ভাইয়েরা আমার, হযরত বেলাল আযান দিল, হাইয়া আলা জিহাদ। এইবার ওই মসজিদ নববীর পাশে একটা বিধবা রমণী ছিল। এই বিধবা রমণী ঘুম ভেঙে গেছে। বিধবা রমণীটার পাশে শোয়া ছিল একটা 7 বছরের মাসুম ছেলে। মায়ের চোখের পানি সন্তানের শরীরে পড়ার কারণে সন্তানের ঘুমটা যখন ভেঙে গেল, এই 7 বছরের ছেলেটা জেগে বলতেছে, মারে আমি আপনাকে অনেকদিন দেখেছি, এখন বেলাল আজান দেয়, আজানের পরে আপনি ওযু করে নামাজ পড়েন, আপনি কেন আজকে চোখের পানি ফেলে কাঁদেন, কারণটা কি? মা ডেকে বলছে, আব্বু তুমি ছোট, তোমাকে আমার কান্নার কথা বলা যাবে না, তুমি ঘুমায় যাও, তোমার আমার দুঃখের কথা শোনার প্রয়োজন নেই, দরকার নেই, তোমাকে বলতে দেওয়া যাবে না, শুনতে দেওয়া যাবে না। এখন 7 বছরের ছেলেটা ডেকে বলতেছে, মা হতে পারে তোমার 7 বছরের সন্তান আমি, কিন্তু আমি তো তোমার ছেলে। মা তুমি কি জানো না, কোন সন্তান কোনদিন তার বাবার চোখের পানি সহ্য করতে পারে না? ঠিক কিনা বলেন? বাস্তব অভিজ্ঞতায় আমরা লক্ষ্য করে দেখি, দেখবেন যেন ছেলে হাজারো যদি দুষ্ট হয়, হাজারো যদি পাজি হয়, হাজারো যদি বেয়াদব হয়, মা বাবার সাথে কিন্তু সহজে খারাপ ব্যবহার করে না, অসৎ আচরণ করে না। যখন তখনই বেয়াদবি করে যখন সে বিয়া, তখনই বেয়াদবি করে যখন বিয়া করে, কথা বলে না। বিয়ে করার পরে স্ত্রী তার বাড়িতে আসার পরে ছোট ছোট দম হয়ে যায়, কথা বলে না। বাস্তব ঘটনা দেখেন, অনেক জামাই কিন্তু বুড়ো হয়ে গেছে, শ্বশুর শাশুড়ি বৃদ্ধ হয়ে গেছে, তারপরও কিন্তু জামা তার শ্বশুর শাশুড়িকে ভোলে না। আর সেই শ্বশুর শাশুড়ি মেয়ে 2, 4, 5 মাস যায় না, আসার পরে তার শ্বশুর শাশুড়ি তাদের কাছে বোঝা হয়ে যায়, চিল্লা ধরে বলা যায় না, কথাটা ঠিক কিনা? মাইনা নেওয়াই যায় না, ভাত খাওয়ানি যায় না, শেষ পর্যন্ত স্বামীকে বাড়িতে নিয়ে যায়, সুন্দর করে পাম দিয়ে দিয়ে বুঝায়, হাত ধরে বলতেছে, 1 সের ডালি 5 সের পানি,
তবু ডালে টাহানা টানি খাওয়ার সময় পাই না রে স্বামী বাইটা যদি না নাও তুমি গলায় ফাঁসি হব আমি জেলে জেলে ঘুরাবো স্বামী কথা বলেন একের স্টাডি করে দেওয়া লা ইলাহা নেতা কাকে বলে আমার নবী আল্লাহর বাড়িতে পৌঁছে গেছে আরো সাজিমের পাশে দাঁড়ায় আছে আল্লাহ বলে বন্ধু দাঁড়ায় আছেন কেন সামনে আগায় আসেন আমার নবী জুতা জোড়া খুলে আরো সাজিমের কদম রাখতে যায় এবার আল্লাহ ডেকে বলে বন্ধু জুতা খোলা যাবে না জুতা পায়ে আরো সাজিমের কদম দেন সুবহানাল্লাহ বলে আমার নবী দাঁড়া বলে আল্লাহ তাহলে একটা জিজ্ঞাসা করি আপনি প্রতিদিন পয়গম্বর মুসা নবীর সঙ্গে 1000 করে কথা বলতেন আর মুসা পয়গম্বর পাহাড়ের নিচে জুতা খুলে খালি পায়ে পাহাড়ে যায় আর আমি আপনার আরো সাজিমে কদম রাখবো জুতা পায়ে কারণটা কি একটু আমারে বলা যায় ওই মুহূর্তে আমার আল্লাহ ডেকে বলে হাবিব যদি আপনার সৃষ্টি না করতাম আসমান সৃষ্টি করতাম না লক্ষ লক্ষ কোটি কোটি তারকা আসমানকে সুশোভিত করতাম না রাতের অন্ধকারে চাঁদের আলোতে হাঁটার চলাচলের ব্যবস্থা করতাম না সূর্য পূর্ব দিক থেকে উদিত পশ্চিম দিকে অস্তমিত যেত না জমিনটা বিছানা স্বরূপ করে মানুষের রিজিকের খাবারের ব্যবস্থা করতাম না শুধু তাই না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার মতো হাবিবের জুতার ধুলির অপেক্ষায় আমার আরশ আজিম লক্ষ লক্ষ কোটি কোটি বছর হলো অপেক্ষা আছে আজ আপনার মতো হাবিবের জুতার ধুলিতে আমার আরশ আজিম দণ্ড হয়ে যাবে চিৎকার বলুন মারহাবা আর জোরে বলেন মারহাবা নারে তাকবীর আমরা বড় ভাগ্যবান মদের রাসূল আল্লাহর মেহমান একটু বলি আমরা বড় ভাগ্যবান মদের রাসূল আল্লাহর মেহমান জোরে আমরা বড় মদের রাসূল আল্লাহর মেহমান নবী গেলেন খোদার আরশে আরশ বলে নবীর সকাশে মারহাবা আর একটু জোরে বলা যায় না মারহাবা চিল্লায়া বলুন মারহাবা নবী গেলেন খোদার আরশে আরশ বলে নবীর সকাশে জুতা মোবারকের ধুলি জুতা মোবারকের ধুলি আমার বুকে রেখে যান মদের রাসূল আল্লাহর মেহমান জোরে আমরা বড় মদের রাসূল আল্লাহর মেহমান আহা আমরা বড় মদের রাসূল আল্লাহর মেহমান আল্লাহ বলে হাবিবা আমার আরজি যত সম্ভ আপনার আল্লাহু আকবার আল্লাহ বলে হাবিবা আমার আরজি যত সম্ভ আপনার যাহা চাহিবে তা পাইবে যা চাইবে তা পাইবে করব না গো অপমান মদের রাসূল আল্লাহর মেহমান আহা আমরা বড় ভাগ্যবান মদের রাসূল আল্লাহর মেহমান মারহাবা বন্ধন আমার ভাইরা আমার আল্লাহ এই মানুষ জাতিকে শ্রেষ্ঠ সম্মান দিলেন শ্রেষ্ঠ মর্যাদা দিলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আল্লাহু আকবার কি বলা যায় না আল্লাহ মানুষ জাতিকে সবচেয়ে শ্রেষ্ঠ সম্মান দিয়ে বললেন বান্দারে তোমাদের মান আমি কত দিলাম তোমাদের গুরুত্ব আমি কত দিলাম ইজ্জত তোমাদের কত দিলাম আমি আল্লাহ মানুষ জাতি সৃষ্টি করে আমি চারটা কসম খেয়ে কথাটা বলছি অত্তিন আযাইতুন অতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ বলেন
মানুষ জাতিকে আমি সবচাইতে শ্রেষ্ঠ সম্মান, শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছি। আর আল্লাহ আমাদেরকে তার চাইতে একটি এক ধাপ নয়, কোটি কোটি মর্যাদা আমাদেরকে বেশি দিয়ে পাঠাইছে। আল্লাহ হিন্দুর করে আমাদের পাঠায় নাই, বৌদ্ধর করে পাঠায় নাই, খ্রিস্টানি করে পাঠায় নাই, মুনাফিকের দলেও পাঠায় নাই। আল্লাহ আমাদেরকে সঠিক মুসলমানের ঘরে পাঠাইছে। সুবহানাল্লাহ কি একটু বলা যায় না? ওই কোটিহীন নীল আকাশ ভুবন মাঝি তুমি কুদরতি সারায় রেখেছো, এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো। ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। ঠিক বলেন, ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা। আল্লাহু আকবার। তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা। তুমি রাতের আকাশে দুর্নীলিমায়, রাতের আকাশে দুর্নীলিমায় তুমি আলোর প্রদীপ খানি জ্বলেছো। ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। মারহাবা। বন্ধনে আমার বাইরে আমার, আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে প্রেরণ করার পরে মুসলমান যেখানে ইবাদত করবে, মুসলমান যেখানে সেজদা দিবে, ওই জায়গাটার নাম হলো মসজিদ ঘর। নাম কি? জায়গাটার নাম হলো মসজিদ ঘর। আল্লাহ বলে, বান্দারে তোমাদের জন্য বানাইছি মসজিদ ঘর, তোমরা তার মধ্যে যা তোরা ইবাদত কর, আমি তোমাদের হই না পর, নামাজ পড়ো, ইবাদত করো, তোমাদের বানাবো জান্নাতি হুরিদের বর। একটু কি সুবহানাল্লাহ জোরে বলা যাবে না ভাই? শুধু তাই নয়, মসজিদ খানা এমন একটা নিয়ামত, আল্লাহ নবী বলেন যতক্ষণ মানুষটা মসজিদের মধ্যে বসে থাকবে, প্রতিটা মুহূর্তের জন্য বান্দার শ্বাস প্রশ্বাসে নেকি হবে, শ্বাস প্রশ্বাসে বান্দার গুনাহগুলো মুছে যাবে। সুবহানাল্লাহ কি একটু বলা যাবে না? আল্লাহ কত নিয়ামত দিছে, অথচ আমরা মসজিদে যাইতে চাই না। আমরা মসজিদের বারান্দায় ওযু করে দাঁড়ায় থাকি, কিন্তু মসজিদে ঢুকতে চাই না। ঠিক আছে না? মসজিদে বারান্দা দাঁড়ায় থাকি আর গড়ি ফুকসি পারি, আর 1.5 মিনিট আর 1 মিনিট আকামতটা দিয়েই নয়, তারপরে যাই। তার মানে আকামত দিত শেষ, ও যাইতে যাইতে তাকবীরুল্লাহ শেষ। কথা বলেন না? বন্ধন আমার ভাইরা আমার, শুধু তাই নয়, দাঁড়ায় থাকলে তো ভালোই হতো। ওই মসজিদে বারান্দায় থাকার পরে দেখবেন ওযু করিয়া যতক্ষণ দাঁড়া থাকে শুধু মানুষের গীবত করে আর সমালোচনা করে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বলেন, আল গীবাতু আসাদ্দু মিনাল জিনা। বান্দা যখন গীবত করে, গীবতটা হলো জিনার চাইতে একটা মারাত্মক পাপ। একটু কি নাউযুবিল্লাহ বলা যাবে না? তারপরে ওযু করে যে মন গীবত করে, ওই 1 নম্বরে বেয়াদব মুনাফিক। বন্ধন আমার ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বলেন, যখন কোন মানুষ যায় প্রথম কাতারে নামাজ পড়ে, আগ কাতারে নামাজ পড়ে, আগ কাতারে নামাজ পড়ার কারণে আমার নবী বলেন একটা উট কোরবানি দেওয়ার সমান সওয়াব পাওয়া যায়। এইখানে যারা বসে আছেন, কতজন ব্যক্তি উট কোরবানি দিতে পারবেন? উট কোরবানি দেওয়ার সমর্থ আছে? অথচ আল্লাহ রাসূল বলেন প্রথম কাতারে নামাজ পড়লে একটা উট কোরবানি দেওয়ার সমান সওয়াব পাওয়া যায়। কিন্তু আমরা সেদিকে যাব না, শুধু গীবত নিয়ে ব্যস্ত। একজন স্ত্রী
উনি মনে মনে ইচ্ছা করছে আমার ছেলে তো অসুস্থ, যদি আল্লাহ সারায় তোলে তাহলে আমি শয়তান দাওয়াত দিয়ে খাওয়াবো। মানুষ ওসিয়ত করে আমার এই কামনাটা পূরণ হলে আমি একটা মাওলানা, একটা হাফেজ, একটা কোরআন খতম দেব। কত স্ত্রী ওসিয়ত করছে আমার ছেলে ভালো হলে আমি একটা শয়তান দাওয়াত দিয়ে খাওয়াবো। আল্লাহর কি শান, ছেলে সুস্থ হয়ে গেছে, ভালো হয়ে গেছে। এখন স্বামীকে ডেকে বলছে দেখো কামতে একটু খাম করিয়ে ফেলেছি, আমি একটা ওসিয়ত করছি। মানুষ ওসিয়ত করে ভালো, আমি ওসিয়ত করছি ব্যাগ খাপা ওসিয়ত করছি। বলে কি ওসিয়ত করছো? বলে ওসিয়ত করছি যদি ছেলেটা সুস্থ হয় আমি একটা শয়তান দাওয়াত দিয়ে খাওয়াবো। পায়ে ধরে বলছে একটা শয়তান দাওয়াত দাও। এবার স্ত্রীর ওসিয়ত পূরণ করা লাগবে। স্বামী সারা দিন ঘুরে ঘুরে শয়তান পায় নাই, কি শয়তান পাওয়ার জো আছে? বিকেল বেলা ইমাম সাহেবের সাথে দেখা। ইমাম সাহেব বলে ভাইজান মনটা ছোট কেন, বিষণ্ণ বদন কেন? বলে বলেন না, মানুষ ওসিয়ত করে যে একটা মনে বাসনা পূরণ হলে আলেম ওলামা দাওয়াত দিয়ে খাওয়াবি। আর আমার স্ত্রী এমন একটা ব্যাখ্যাপার কথা বলছে যে ছেলে ভালো হলে শয়তান দাওয়াত দিয়ে খাওয়াবি। সারাদিন ঘুরলাম শয়তান আর পাইলাম না। এবার ডেকে বলছে শয়তান তো কাছেই আছে। বলে বলেন কি তাহলে একটু দেখা দেন। বলে আপনি দেখবেন যেই মানুষটা মসজিদের ভিতরে নামাজ যাইতে গিয়া পাশে ঢোকে আগে বাড়ায়, ভালো করে খেয়াল করেন, যেই মানুষটা মসজিদে ঢুকতে গিয়া পাশে ঢোকে আগে বাড়ায় ওই মানুষটা এক নাম্বার শয়তান। আমাদের একটা বদভ্যাস আছে না নাই? বন্ধন আমার ভাইয়েরা আমার, এইবার যুবকটা যা মসজিদে বারান্দায় দাঁড়ায় রয়েছে, সব মানুষ ঢুকে পড়ছে। এখন শেষে ঢুকতেছে, ইমাম সাহেব খুতবা দিবে, আযান হচ্ছে। সর্বশেষ দেখলো এমন লোক ঢুকলে আপন চাচা। বিপদে পড়ে গেল, কিন্তু চাচার সাথে 3 বছর জমিলা বাজা কথাও চলে না। এখন যুবকটা বলে আল্লাহ বিপদ কি ঘাড়ি চেপে যায়, যেখানে বাঘের বয়স সেখানে নাকি রাত হয়, আমি তো সেই বিপদে বুঝি পড়লাম। এইবার দেখলো আসলে নামাজের সালাম ফিরানোর সাথে সাথে যেই লোকটা লাফ দিয়ে পিছন থেকে বাড়া গেল সে হল ওই আপন চাচা। পাশে ঢুকতে আগে বাড়াইছে, লাগবে বলো চাচা আপনার দাওয়াত, আমার বাড়ির দাওয়াত খাওয়া লাগবে। এখন চাচা কয় হায় রে ভাইস্তে 3 বছর আমার সাথে কথা বলে না, আর আজকে এতকে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছে, তাহলে তো ভাইস্তে ভালো হয়ে গেছে মনে হয়। এমন বাড়ি যাওয়ার পরে সুন্দর করে খাওয়ানোর পরে বলছে ভাতিজা তুমি আমাকে খাওয়াই না, কারণটা কি একটু বলো। বলে চাচা বুঝবেন না, আমার স্ত্রী ওসিয়ত করছিল ছেলে সুস্থ হলে শয়তান দাওয়াত দিয়ে খাওয়াবে। আমি প্রমাণ করে দেখলাম মাওলানা কথা মোতাবেক আপনি শয়তান, আমি একজন শয়তান দাওয়াত দিয়ে খাওয়াইলাম। চাচা লাফ উঠছে, বেয়াদব কোথাকার, আমার সাথে আচরণটা কেমন করলে? বলে চাচা দুঃখ নেবেন না, ইমাম সাহেব বলছে যে মানুষটা মসজিদের পাশে ঢোকে আগে বাড়ায় ওই লোকটা নাকি শয়তান। এই জন্য আমি আপনাকে দেখলাম আজকে মসজিদ আপনি পাশে ঢুকলেন আগে বের হলেন, মনে করছে আপনি শয়তান, শয়তান দাওয়াত দিয়ে খাওয়াইলাম। বন্ধন আমার ভাইয়েরা আমার, আমরা বল খেলা মাঠে যায় 12টা সিট দখল করে বসে থাকি, কথা বলেন না কেন? গানের অনুষ্ঠানে যান, সাংস্কৃতিক অনুষ্ঠানে যান, ঘন্টার পর ঘন্টা আমরা সেখানে বসে থাকি, কিন্তু আমরা মসজিদের মধ্যে 10 মিনিট আগে ঢুকতে আমাদের বিরক্ত লাগে। একটাই কারণ শয়তান পিছন দিক থেকে জামা টাইনা ধরে ঢুকিস না, ঢুকিস না। যে মানুষটা বাঁচে দেওয়ার চেষ্টা করে মনে করো শয়তানের সুরতের মানুষ, কথা বলেন না কেন? বন্ধন আমার ভাইয়েরা আমার, এই জন্য পায়ে হাত থেকে বলছি আমরা বেশি বেশি মসজিদে গমন করব, একটু আগে আমরা যাওয়ার চেষ্টা করব। আল্লাহ রাসূল বলে যেই মানুষটা বেশি বেশি মসজিদে গমন করে ওই মানুষটাকে আমার রাসূল বলে লোকটা মুমিন বলে সাক্ষী দাও, লোকটাকে মুমিন বলে সাক্ষী দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেখানে সওয়াব আমরা সেখানে যাইতে চাই না, গুনাহ যেখানে আমরা সেখানে যাওয়ার জন্য পারাপারি করি, ঠিক আছে না ভাই? ওই যে একজন মানে স্ত্রী
মানে মৌলানা ওয়াজ করে বলছে যদি স্ত্রী স্বামীকে যদি গোসল পানি গরম করে দেয় তাহলে ওই পানি আখিরাতের ময়দানে মিজানে পাল্লা তুলে ওজন দেওয়া হবে। তাহলে ওয়াজটা শুনে স্বামী খুব খুশি, চাহারে এই শীতের মধ্যে যে কষ্টের গোসলটা দিয়ে আজকে মাছটা বলবো বাড়ির যায়। তো বাড়ির যা বলছে মনটা ছোট, এখন স্বামী বলে স্ত্রী বলতেছে আচ্ছা মনটা ছোট কেন, গালসাই গেল? বলে কি আর বলবো, মানুষের স্ত্রী আমার তো বউ, করতেও পারি না সইতেও পারি না। বলে ঘটনা একটা ভাঙিয়ে বলো। বলে ফজলুল ইসলাম ওয়াজ করে বলছে যদি স্ত্রী স্বামীকে গোসল পানি গরম করে দেয় ওই গোসল পানি আখিরাতের ময়দানে মিজানে পাল্লা সামনে তুলে দেওয়া হবে। সে নাকি মেজানে পাল্লা পানিতে মাপ পাওয়া যাবে। স্ত্রী খুব খুশি, তুমি গোসলের প্রস্তুতি নাও, আমি ব্যবস্থা করছি। উনি এক বালতি পানি ফুটান্ত গরম করে দিছে। এখন স্বামী চিন্তা করলো গোসল পানি তো গরম করিয়ে দিছে, একটু বাথরুম করে আসি। উনি ওই ফুটান্ত গরম পানি এক বদনা নিয়ে যখন বাথরুমে গেছে ব্যবহার করবে নিয়ে এক সিকুর দিয়ে ধোপের মারা ভাঙা ঠাস হয়ে পড়ে ওখানে জান বাড়া যায়। বলে এটিকে সেবা না সে পাঠ বুঝতে হবে সওয়াব কোন ভাবে ডিসিশন আমার আল্লাহ রাসূল বর্ণনা করলো, ডিসিপ্লিনটা তো বর্ণনা করছে। আমরা মসজিদে ঢুকবো আগে, আমরা বাড়াবো পাশে। আল্লাহ নবী ডাকতে বলেন যখন কোন বান্দা মসজিদের মধ্যে ঢোকে আমার আল্লাহর ফেরেশতারা আল্লাহ ডাকতে বলে ফেরেশতারা রে আমার বান্দার মাথার গুনাহগুলো তোমরা মাথায় নিয়ে দাঁড়ায় যাও। আল্লাহু আকবার। আমার বান্দার গুনাহগুলো মাথায় না দাঁড়ায় দাও। ও ফেরেশতারা দেখেছো মসজিদ হলো জান্নাত, জান্নাতে কোনো বান্দা গুনাহ নিয়ে যেতে পারে না। ওই ফেরেশতারা গুনাহ নিয়ে বাস্তায় বাড়িয়ে দাঁড়ায় থাকে, বারান্দা দাঁড়ায় থাকে। এমন সময় যেন ঘন্টা বা ঘন্টা অবস্থান করে। ফেরেশতারা বলে আল্লাহ তোমার বান্দা তো বাড়ায় না, কতক্ষণ বোঝা মাথায় নিয়ে দাঁড়ায় থাকবো। আল্লাহ ডেকে বলে ফেরেশতারা রে যেই বান্দা নিষ্পাপ হয় মসজিদের মধ্যে ঢুকেছে আমার এই বান্দার মাথায় গুনাহ দেওয়া যাবে না। তোমরা সবগুলো গুনাহ নিয়ে জাহান্নামের আগুনে পোড়া ছাই করে দাও, একটু কি মারহাবা করে হবে না? আরো জোরে বলুন মারহাবা। নারে তাকবীর। বন্ধন আমার ভাইরা আমার, আল্লাহ আমাদের কত সম্মান কত ইজ্জত কত মর্যাদা আমাদেরকে দান করছে। শুধু তাই নয় বান্দা যখন ওযু করতে যায় ওযু করার অঙ্গ প্রত্যঙ্গ গুলো হারে যখন বা হাত ধরতে করে হাতের সগীরা গুনাহ মাফ হয়ে যায়, মুখ ধরতে করে মুখের গুনাহ মাফ হয়, সের মাসে করে মাথার গুনাহ মাফ হয়, পা ধরতে করে পায়ের গুনাহ মাফ হয়। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বলেন যখন কোন বান্দা ফেরেশতারা ও সাহাবীরা তোমরা জেনে নাও আখিরাতের ময়দানে আমি আমার উম্মতদেরকে ছাঁটাই করে বাছাই করে আগে জান্নাতের ময়দানে নিয়ে প্রবেশ করব। সুবহানাল্লাহ কি একটু জোরে বলা যাবে না? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই আখিরাতের ময়দানে লক্ষ লক্ষ নবী কোটি কোটি মানুষ, আল্লাহু আকবার। ওই ময়দানে আপনি উম্মতদেরকে আপনি চিনবেন কেমন করে? আল্লাহ রাসূল ডাকতে বলে সাহাবীরা যদি হাজার হাজার ঘোড়ার ভিতরে যদি কিছু পাকড়া ঘোড়া থাকে চেনা সহজ হবে? বলে হ্যাঁ চেনা সহজ হবে। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতেরা যখন ওযু করবে অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করার কারণে আখিরাতের ময়দানে অঙ্গ প্রত্যঙ্গ দিয়া নূরের মতো ঝলঝল চকচক করতে থাকবে। সুবহানাল্লাহ কি একটু জোরে বলা যাবে না? হাত ধৌত করলে হাতের মধ্যে নূর চমকাতে থাকবে। হাতকে আল্লাহ কত একটা শ্রেষ্ঠ নিয়ামত দিল, কত আমরা হাত দিয়া কত খারাপ আচরণ করি, কত অসৎ আচরণ করি, আমরা হাতকে কত খারাপ ব্যবহার করি। কি আছে না ভাই? কত যেন নিকৃষ্ট কামের ব্যবহার করি, আমরা যেন একটা নিকৃষ্ট কাজ করি, সেটা টানি বিড়ি। এই বিড়ি খাওয়ার অবস্থাটা দেখছেন কি? যারা বিড়ি খায় হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, প্যান্ট দিয়ে গন্ধ, গামছা দিয়ে গন্ধ, বালি দিয়ে গন্ধ, খেতা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, কম্বল দিয়ে গন্ধ, বউ দিয়ে গন্ধ, কথা বলে না।
যদি খায় বেশি বেশি পান থাকে না কিন্তু তার পোশাকের মান। এই জন্য আমি কথাটা বলি, আমরা জাতিতে মুসলমান, মাথায় টুপি, গায়ে জুব্বা, যদি রাখি মুখে দাড়ি, ছেড়ে যে যদি ভিন পান সিগারেট বিড়ি, আমরা যদি একটু কোরআন দিয়ে জীবন গড়ি, যদি বেশি বেশি করে কোরআন পড়ি, আল্লাহ হাতে লাগাবে না দড়ি, মারবে না মাজা দিতে গড়ি, আমরা দিতে পারবো ফুল সেরাত পারি, আখেরাতের ময়দানে পাবো ফেলাট ফেলাট বাড়ি, সেই ময়দানে থাকবে জান্নাতে হরি আর নড়ি। বলে গেল ফরিদুল ইসলাম জিত কাউসারি, মারহাবাকে একটু ধরে বলা যাবে না? লা ইলাহা অপরের নাই দিন দিল আর লড়াচড়া করে। এহে আমি চা খাই না, গরম পানি খাই না, খাওয়া খাওয়া মা পাশে দোয়া চাই। লা ইলাহা দিশা বসে যাও কেন? জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধন আমার ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন ফজর আযান দিলেন, ফজর আযান দেওয়ার পরে এবার কিছুক্ষণ পরে ঘোষণা করলেন, হাইয়া আলা জিহাদ, হাইয়া আলা জিহাদ, হাইয়া আলা জিহাদ, আল্লাহু আকবার। আল্লাহ কোরআন শরীফে ডেকে বললেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ কোরআন শরীফে দেখে বলে, বান্দারে হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম, আমি কি তোমাদের কেমন একটা ব্যবসার খবর দেব না? আমি কেমন একটা বাণিজ্যের খবর তোমাকে দেব না? হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, এই ব্যবসার কারণে আল্লাহ তোমাদের জাহান্নাম থেকে মুক্তি করবে। একটু কি সুবহানাল্লাহ বলা যাবে না? এমন ব্যবসার খবর, এমন ব্যবসা যদি আমরা করি, আল্লাহ আমাদের আযাব থেকে মাফ করে দিবে। আল্লাহু আকবার। এবার ডাকতে বলে, তুমিনুনা বিল্লাহ, প্রথম নাম হলো আল্লাহর উপরে ঈমান আনতে হবে। কার উপরে? তিন চারজন লোক বলেন আল্লাহর উপরে, সবগুলো নিরাপত্তা পালন করছেন। আসলে মারি কি একবার আটকে গেছে না? যেভাবে জবাব দিচ্ছেন মনে হচ্ছে আসলে মারি আটকে গেছে, নাকি বাড়ির থেকে খাওয়া নিষেধ করছে, যে পেট বেড়ে যাতা খায়া গেলা, ওই যাচ্ছে যা বক বক করে দেন, খিদে লাগায় এসো না, তাহলে কিন্তু খবর আছে। বয়কে আসলে দেখাইছে না। আমার একটা বদ অভ্যাস আছে, এক হাতে যেমন তালি বাজে না, আমার সাথে আবার জবাব না দিলে আমার আলোচনা হয় না। যা মোটামুটি লোকজন এখন উপস্থিত অনেক আছে, মাহফিল সম্ভব হবে ইনশাল্লাহ। একটু জবাব দিলে আমি খুশি হব। আমার সাথে জবাব দিতে হবে, রাজি না বাজি? সবাই রাজি? রাজি নাই কারা কারা? তারাই হাত তোলেন। মোটামুটি পক্ষে কিছু লোক আছে। এইবার সুন্দর করে বলেন, ঘোষণাটি কার? আরো জোরে। জোর হলো না, এ আওয়াজ হয় না। ঘোষণাটি কার? আরো জোরে। আকাশ কার? জমিন কার? খালাকে? মুরগিকে? বন্ধন আমার ভাইয়েরা আমার, এইবার আল্লাহ বললেন, তুমিনুনা বিল্লাহ, আল্লাহু আকবার। প্রথম নাম্বার ঈমান আনতে হবে আল্লাহর উপরে, আর রাসূলিহি, ঈমান আনতে হবে রাসূলের উপরে। আজ কাফের যারা, নাস্তিক যারা, খোদাদ্রোহী যারা, খ্রিস্টান যারা, ইহুদি যারা, তারা কিন্তু আমার আল্লাহ মানে না, মানে তারা কিন্তু আল্লাহ মানে।
কিন্তু রাসূল মানে না, ওরা কিন্তু রাসূল মানে না। আজকে আমাদের ভিতর একদল মানুষ আমরা আছি, আমরা জাতিতে মুসলমান, কিন্তু নবীর চরিত্র নিয়ে করি অপমান। আমরা জাতিতে মুসলমান, আমার নবীর চরিত্র নিয়ে আমরা করি অপমান। নাট্য মঞ্চ পর্যন্ত আমরা তৈরি করি, নবীর চরিত্র নিয়ে আমরা ব্যঙ্গোক্তি করি, আমার রাসূলের চরিত্র নিয়ে আমরা উপহাস করি। আমি এই জন্যই কথাটা বলি, বিশ্ব নবীর আগমনে যদি না পড়ে তোমার মন, বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। ঠিক ঠিক জোরে বলা গেল না? বিশ্ব নবীর আগমনে যদি, বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দিতে কে আসো নওজোয়ান, পাকবি তোল সিংহের শপথ হও তুমি আগুয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন। নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। ঠিক কিনা বন্ধন? আমার ভাইয়েরা, আমার রাসূলকে যদি কোন মানুষ না মানে লোকটা কাফের, কাফের, কাফের। আমার রাসূলকে যে মানবে না, রাসূলকে রাসূল বলে যে মেনে নিবে না, লোকটা এক নম্বরে কাফের, কাফের, কাফের। আবার রাসূলকে মানার পরেও কোরআনকে মানলো, রাসূলকে মানলো, নবীর আদর্শ মানলো না। এই নবীর আদর্শ যেই মানুষটা মানে না, আল্লাহ রাসূল বলে লোকটা হলো মুনাফিক, লোকটা হলো মুনাফিক। মুনাফিক, এই মুনাফিক কিন্তু কাফেরদের মধ্যে হয় না, মুনাফিক কিন্তু খ্রিস্টানের মধ্যে হয় না। কাফের তো কাফিরি, খ্রিস্টান তো খ্রিস্টান, তাদের তো কোনো ঈমান নাই। মুনাফিক হয় মুসলমানের ভিতরে, আর মুনাফিক যারা আল্লাহর কোরআন বলে আসফালু মিনান নার, তাদের শান্ত হবে জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে। একটুকে নাউযুবিল্লাহ বলা যাবে না। বন্ধন আমার ভাইয়েরা আমার, হযরত বেলাল আযান দিল, হাইয়া আলা জিহাদ। এইবার ওই মসজিদ নববীর পাশে একটা বিধবা রমণী ছিল। এই বিধবা রমণী ঘুম ভেঙে গেছে। বিধবা রমণীটার পাশে শোয়া ছিল একটা 7 বছরের মাসুম ছেলে। মায়ের চোখের পানি সন্তানের শরীরে পড়ার কারণে সন্তানের ঘুমটা যখন ভেঙে গেল, এই 7 বছরের ছেলেটা জেগে বলতেছে, মারে আমি আপনাকে অনেকদিন দেখেছি, এখন বেলাল আযান দেয়, আযানের পরে আপনি ওযু করে নামাজ পড়েন, আপনি কেন আজকে চোখের পানি ফেলে কাঁদেন, কারণটা কি? মা ডেকে বলছে, আব্দু তুমি ছোট, তোমাকে আমার কান্নার কথা বলা যাবে না, তুমি ঘুমায় যাও, তোমার আমার দুঃখের কথা শোনার প্রয়োজন নেই, দরকার নেই, তোমাকে বলতে দেওয়া যাবে না, শুনতে দেওয়া যাবে না। এখন 7 বছরের ছেলেটা ডেকে বলতেছে, মা হতে পারে তোমার 7 বছরের সন্তান আমি, কিন্তু আমি তো তোমার ছেলে। মা তুমি কি জানো না, কোন সন্তান কোনদিন তার বাবার চোখের পানি সহ্য করতে পারে না? ঠিক কিনা বলেন? বাস্তব অভিজ্ঞতায় আমরা লক্ষ্য করে দেখি, দেখবেন যেন ছেলে হাজারো যদি দুষ্ট হয়, হাজারো যদি পাজি হয়, হাজারো যদি বেয়াদব হয়, মা বাবার সাথে কিন্তু সহজে খারাপ ব্যবহার করে না, অসৎ আচরণ করে না। যখন তখনই বেয়াদবি করে যখন সে তখনই বেয়াদবি করে যখন বিয়া করে, কথা বলে না। বিয়ে করার পরে স্ত্রী তার বাড়িতে আসার পরে ছোট ছোট দম হয়ে যায়, কথা বলে না। বাস্তব ঘটনা দেখেন, অনেক জামাই কিন্তু বুড়ো হয়ে গেছে, শ্বশুর শাশুড়ি বৃদ্ধ হয়ে গেছে,
তারপরও কিন্তু জামাই তার শ্বশুর শাশুড়িকে ভোলে না। আর সেই শ্বশুর শাশুড়ি মেয়ে 2-4-5 মাস যায় না, আসার পরে তার শ্বশুর শাশুড়ি তাদের কাছে বোঝা হয়ে যায়। চিল্লা ধরে বলা যায় না, কথাটা ঠিক কিনা? মাইনা নেওয়াই যায় না, ভাত খাওয়ানি যায় না। শেষ পর্যন্ত স্বামীকে বাড়িতে নিয়ে যায়, সুন্দর করে পাম দিয়ে দিয়ে বুঝায়, হাত ধরে বলতেছে 1 সের ডালে 5 সের পানি, তবু ডালে টানা টানি, খাওয়ার সময় পাই না রে স্বামী। বাইটা যদি না হানো তুমি, গলায় ফাঁসি হব আমি, জেলে জেলে ঘুরাবো স্বামী। কথা বলেন, কথা বলেন। একের স্টাডি করে দেওয়া। লা ইলাহা, এখনকার পানি হয়েছে জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু আমার, বাইরা আমার, এই ছোট্ট ছেলেটা এবার মাকে বলে, মা মনের কথা না শুনে ঘুমাবো না। মা, যতক্ষণ তোমার মনের দুঃখ আমাকে না জানাইবা, কথা দিলাম ঘুমাবো না, তোমার কাছ থেকে সরবো না, চোখের পানি বন্ধ না করা পর্যন্ত আমি সরবো না। একটু আল্লাহু আকবার বলা যাবে না? সন্তান কাকে বলে, নেক বেটা কাকে বলে? আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর বলে, মানুষ মরে গেলে দুনিয়া সব ইবাদত বন্ধ হয়। 3টা কাজ করে যদি বান্দা কবরে যায়, বান্দার কবরটা বেহেশতের বাগান হয়। 3 নাম্বার হলো আও আলাদুন সলিহুন ইদউলাহু, একটা যদি নেক সন্তান রেখে কবরে যাওয়া যায়, ওই নেক সন্তানের কারণে আল্লাহ মা বাবার কবর আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ কি বাড়িতে বলবেন ভাই? বন্ধন আমার, বাইরে আমার, এইবার মা কথাটা বলে না, সন্তানও কথা না শুনে ছাড়বে না, ঘুমাবে না, প্রতিজ্ঞা হয়ে যাচ্ছে। ডেকে বলতেছে, মা ডাক বল, আব্বুরে শুনবে যেহেতু শোনো। এ বেটা, তুমি যখন ছোট্ট ছিলে, শিশু অবস্থায় ছিলে, ওই দিন হযরত বেলাল একদিন আযান দিয়েছিল, হাইয়া আলা জিহাদ, জিহাদের দিকে তোমরা আসো, জিহাদের ময়দানে আসো। আমি তোমার আব্বার সাথে পরামর্শ করলাম, মাশওয়ারা করলাম, আমার বড় তামান্না, আমার একটা কামনা, আমার স্বামী যুদ্ধের ময়দানে যাবে, আমার স্বামী শাহাদাত বরণ করবে, আখিরাতের ময়দানে আমি আমার স্বামী শহীদের মর্যাদা লাভ করবে, আর আমি আখিরাতের ময়দানে শহীদের বিবির মর্যাদা লাভ করব। আল্লাহু আকবার। আমি শহীদের বিবির মর্যাদা লাভ করব। আব্বুরে, তোমার আব্বার সাথে সুন্দর করে পরামর্শ করিয়া, সুন্দর করে ভালোবাসার আলিঙ্গন দিয়া বুঝায়া আমি যেন কোরআনের পথে ইসলামের জন্য যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলাম। তোমার আব্বা যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করলো, আমি গর্বিত, আমি আনন্দিত। আখিরাতের ময়দানে তোমার আব্বা শহীদের মর্যাদা পাবে, আর আমি আখিরাতের ময়দানে শহীদের বিবির মর্যাদা পেয়ে যাব। সুবহানাল্লাহ কি একটু জোরে বলা যাবে না? স্ত্রী স্বামী স্ত্রীর মধ্যে যাদের ভালোবাসা, আন্তরিকতা, আল্লাহর কোরআন বলে, হুন্না লিবাসুম ওয়া আনতুম লিবাসুহুন্না, স্ত্রীর স্বামীর পোশাক, স্বামীর স্ত্রীর জন্য পোশাক। সুবহানাল্লাহ কি একটু বলা যাবে না? আল্লাহর একজন বান্দাকে প্রশ্ন করা হলো, শান্তি কোন জায়গায় বলো? বলে শান্তি হলো ঘুমের মধ্যে। বলে কেমন করে? বলে আমি লক্ষ্য করে দেখেছি, যদি ঘুম না হয়, সারাদিন মাথাটা ধরে, চোখ চাঁদা পড়া করে, খাবার ভালো লাগে না, চলাফেরা করে আরাম পাওয়া যায় না, শরীরটা ঢলে, প্রতিটা মুহূর্তে খারাপ লাগে। আমি চোখ বিয়োগ করে দেখলাম ঘুমের মধ্যে শান্তি। আল্লাহর আর একটা বান্দাকে প্রশ্ন করা হলো, বলো শান্তি কোন জায়গায়? বলে আমি শান্তি পরীক্ষা করছি, শান্তি পায়খানার মধ্যে।
ল্যাট্রিনের মধ্যে। বলে কেমন করে? বলে আমি দেখেছি যদি সুন্দর মতো প্রতিদিন নিয়ত পায়খানা হয় তাহলে কিন্তু পেটে গ্যাস থাকে না, মাথা গরম হয় না, শরীর ঝোলাফেরা করে না, চলাফেরা করে মজা, খায়াও মজা। আমি যোগ বিয়োগ করে দেখছি পায়খানার মধ্যে শান্তি। আর একটা বান্দা প্রশ্ন করে শান্তি কোন জায়গায়? বলে শান্তি হলো স্ত্রীর ভিতরে। স্ত্রীর ভিতরে। বলে কেমন করে? বলে আমি লক্ষ্য করেছি সারাদিন আক্রান্ত পরিশ্রম করে যদি বাড়িতে আসি, স্ত্রী একটু যদি পবিত্র মুখখানা, হাসি মুখখানা দেখা যায়, সব কষ্ট যেন স্বামীর দূর হয়ে যায়। স্ত্রী যদি তাকওয়া ভিত্তি হয়, স্বামী পাইলে সে অত্যন্ত খুশি হয়, স্বামীকে সে খুশি করার জন্য আপ্রাণ চেষ্টা করে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বলেন, যদি কোন স্ত্রী স্বামীকে খুশি করে কবরে যেতে পারে, আমার রাসূল বলে সেই স্ত্রী জান্নাতি, জান্নাতি, জান্নাতি। বিবির কথায় স্বামী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করে, আর আমাদের কথা স্ত্রী এসে গারজাতের গুড়ি মারে। ঠিক ঠিক। এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম, এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম। সকালবেলা বোরকা দেখি, বিকালবেলা ওড়না নাই। বড় ভাই দেশটা এখন ডিজিটাল, তাই ওমর মিয়া ভাই দেশটা এখন ডিজিটাল, তাই নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে। উল্টো দেখি এখন তারা স্বামীর দোজা মারে রে, স্বামীর দোজা মারে। ওরা কোরআন হাদিস দিতেছে, কোরআন হাদিস দিতেছে, শয়তান হইছে ওদের ভাই। মিয়া ভাই দেশটা এখন ডিজিটাল, তাই ওমর বড় ভাই দেশটা বুঝি ডিজিটাল, তাই চিল্লা জোরে বলা যায় না, ঠিক কিনা? এইবার একটু পাওয়ার কমা দাও। এই ছেলেটা ডেকে বলতেছিল আম্মা, মা ডেকে বলতেছিল আব্বুরে, যুদ্ধের ময়দানে তোমার আব্বা শাহাদাত বরণ করলো, আমার তামান্না ছিল। আজকে কি সেই কথা শুনে কাঁদিতেছো? বলে না আব্বুরে, আজ সেই বেলাল আবার আযান দিয়ে বলছে হাইয়া আলা জিহাদ, তুমি সেই কথা শুনে কান্দো? বলে কান্দি না। কারণ কি? এ বেটা, আমি আজকে এই জন্য চোখের পানি ফেলে কান্দি। হযরত বেলাল একদিন আযান দিল, আযানের ডাকা সারা দিয়ে আমি আমার স্বামীকে যুদ্ধের ময়দানে দিলাম। আজকে তো আমার এমন কোন একটা বড় ছেলে নাই, আমার একটা যুবক সন্তান নাই, আমি বেলালের ডাকা সারা দিয়ে আল্লাহ নবীর সাথে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেব। আমার যদি একটা বড় ছেলে থাকতো, আমার একটা যুবক ছেলে থাকতো, আমি আজকে বেলালের কথা শুনে আল্লাহ নবীর সাথে যুদ্ধের ময়দানে দিতাম। আমার ছেলে শাহাদাত বরণ করে শহীদের মর্যাদা পেত, আমি আখিরাতের ময়দানে শহীদের মায়ের মর্যাদা পেয়ে যেতাম। আমার যে তামান্না, আমার সে একটা বড় সন্তান না থাকার কারণে আমি জন্য চোখের পানি ফেলে কান্দি। যার জন্য কান্দে আমার সেই ছেলেটা নাই। আমি বেলালের ডাকে সাড়া দিতে ব্যর্থ হয়ে গেলাম। আমি আজকে বেলাল ডাকে সাড়া দিতে পারলাম না, যুদ্ধের ময়দানে কোনো সন্তানকে পাঠাইতে পারলাম না, আমি শহীদের মায়ের মর্যাদা আমার পাওয়া সম্ভব হলো না। এখন 7 বছরের ছোট্ট ছেলেটা ডেকে বলছে, মা তুমি চোখের পানি বন্ধ করো, তুমি কান্নার আওয়াজ বন্ধ করো। মা তুমি যে তামান্না করেছো, ইচ্ছা পোষণ করছো, আমি তোর মনে আশাখানা পূরণ করব। মা আমি কথা দিচ্ছি ছোট হতে পারি, আমি যুদ্ধের ময়দানে যাব, আমি শাহাদাত বরণ করব, আমি আমার মায়েরকে শহীদের মায়ের মর্যাদা দিয়ে দেব। আল্লাহু আকবার। সন্তান কাকে বলে? নেক সন্তান কাকে বলে? সুপুত্র কাকে বলে? একটা 7 বছর ছেলে মায়ের জন্য যুদ্ধের ময়দানে জীবন দিবে, শাহাদাত বরণ করবে। মাকে যুদ্ধের ময়দানে শাহাদাত দিতে, শাহাদাত বরণ করে মাকে শহীদের মায়ের মর্যাদা লাভ করায় দিবে। একটু কি সুবহানাল্লাহ বলা যায় না? সেটাও বেটা, আমাদের গুলাও বেটা। বেটা না ঠেটা, শয়তানের জেটা। এখন বাজাচ্ছে শুধু ঘাটায় ঘাটায় লেটা বেটা। আমরা যতই মারি ঝাঁটা বেটা, আর ফিরানো সম্ভব হয় না। একবার কি বলা যাবে না কথা, ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে। দেশে মোবাইল আইছে,
চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে। পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো পোলা মাইয়ার মন বাদা ফেসবুকে এখন, দেখো পোলা মাইয়ার মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চেকিং করে কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো অমুকের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো অমুকের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে। কথা বলেন, কথা বলেন। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, যাতে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে। পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। চিল্লে করে বলেন কথা ঠিক কিনা? বন্ধন আমার ভাইয়েরা আমার, আল্লাহর নবী আখিরি জামানা নবীর উম্মত, এই বিধবা রমণী এবার 7 বছর সন্তানটাকে নিয়ে আমার নবীজির দরবারে মসজিদে নববীর পাশে দাঁড়ায় আছে। আল্লাহ রাসূল বললেন, মা সকালবেলা আপনি ছোট্ট সন্তান বুকে করে নে কেন দাঁড়ায় আছেন? মা জননী চোখের পানি ফেলে কান্দে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজ থেকে কয়েক বছর পূর্বে আপনার বেলাল আযান দিয়ে বলেছিল হাইয়া আলাল জিহাদ। ওই ডাকে বেলালের আহ্বানে সাড়া দিয়ে আমি আমার স্বামীকে আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে দিয়েছিলাম। আমার তামান্না ছিল আমার স্বামী শাহাদাত বরণ করবে, আখিরাতের ময়দানে আমি শহীদের বিবির মর্যাদা পাবো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমার মনে তামান্না পূরণ করছে, আমার মনে আশা-কামনা পূরণ করছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার স্বামী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করছে, আখিরাতের ময়দানে আমার স্বামী শহীদের মর্যাদা পাবে, আর আমি আখিরাতের ময়দানে শহীদের বিবির মর্যাদা পেয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজ হযরত বেলাল কয়েক বছর পরে আবার সেই শব্দটা উল্লেখ করেছে, হাইয়া আলা জিহাদ, হাইয়া আলা জিহাদ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজ বেলালের ডাকে সাড়া দিয়ে আমার তো এমন কোনো সামর্থ্য নাই, আমার বড় সন্তান নাই, আমার একটা যুবক সন্তান নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি শেষ পর্যন্ত 7 বছরের একটি আমার সন্তান, একটাই মাত্র সন্তান আমি আপনার সঙ্গে কাছে এনেছি। আমার সন্তানটা যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন, আমার ছেলেটা শাহাদাত বরণ করবে, আখিরাতের ময়দানে আমার সন্তান শহীদের মর্যাদা লাভ করবে, আমি আখিরাতের ময়দানে শহীদের মায়ের মর্যাদা পেয়ে যাব। আল্লাহু আকবার। আমি মায়ের তামান্না আমার সন্তান যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করুক, আমি আখিরাতের ময়দানে শহীদের মর্যাদা পাবো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার সন্তানের যুদ্ধের ময়দানের জন্য গ্রহণ করুন। আমার নবীজি এবার মুস্কি হেসে ডাকতে বলছে, মা আপনার ছোট ছেলে যুদ্ধের তো ট্রেনিং জানে না, দৌড়াতে জানে না, তারপরে যুদ্ধের কৌশল জানে না, তলোয়ার ধরতে শেখে নাই, এই ছোট্ট ছেলেটাকে যুদ্ধের ময়দানে কখনোই নেওয়া যাবে না, যুদ্ধের ময়দানে পাঠানো যাবে না। মা ইন্নামা আমালু নিয়াত, নিয়ত যখন করেছেন আপনি, আল্লাহ আপনার মনে বাসনা পূরণ করবেন। সন্তান যখন বড় হবে, আপনি সন্তান যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করবে, আমি দোয়া করে দিলাম সুবহানাল্লাহ। আজকে নেওয়া যাবে না, ফিরিয়ে নিয়ে যান, বাড়িতে নিয়ে যান। এইবার এই ছেলেটা বাড়িতে যখন নিয়ে চলে গেল, বাড়ি যাওয়ার পরে এবার সন্তানটা হঠাৎ করে চিৎকার করে কান্না আরম্ভ করে দিল, মা আমি মুনাফিক, আমি মুনাফিক, আমি মুনাফিক, আমি মুনাফিক। আল্লাহু আকবার। আমি মুনাফিক হয়ে গেছি, মুনাফিক হয়ে গেছি। মা ডাকতে বলতেছে, আব্বুরে মুনাফিক সম্পর্কে তুমি কি বুঝলো, তুমি কি মুনাফিক সম্পর্কে কি জেনেছো শুনেছো? বলে, মা আমি আপনার মুখে শুনেছি আল্লাহ রাসূল বর্ণনা করছে মুনাফিক চিহ্ন হলো 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না। মুনাফিকের চিহ্ন হলো 3টা। 1 নাম্বার হলো যারা কথায় কথা মিথ্যা কথা বলে, যারা মিথ্যা কথা বলে, যারা আল্লাহ নবী বলে প্রথম কাতারে মুনাফিক হলো তারা।
শুধু তাই নয়, আল্লাহর কোরআন বলছে লানাতাল্লাহি কাযিবা, যারা মিথ্যা কথা বলে তাদের উপরে আল্লাহ লানত, তাদের উপরে আল্লাহর অভিসম্পাদ তাদের উপরে। শুধু তাই নয়, আল্লাহ নবী আখির জামানার পয়গম্বর বলেন, যারা মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলার সাথে সাথে মুখের মধ্যে একটা দুর্গন্ধ শুরু হয়, দুর্গন্ধ তৈরি হয়, আর ওই দুর্গন্ধের কারণে তার কাছ থেকে রহমতের ফেরেশতা বহু দূরে সরে যায়। বান্দা মিথ্যা বলার কারণে মুখে দুর্গন্ধ হয়, মুখে দুর্গন্ধের কারণে রহমতের ফেরেশতাগুলো যেন তারা দূরে সরে চলে যায়। শুধু তাই নয়, শুধু তাই নয়, মিথ্যা বলা কত বড় একটা পাপ। আল্লাহ রাসূল হাদিসটা বর্ণনা করছে, আমরা কিন্তু একটা বইয়ে পড়েছি, আমরা পড়ছি আসহাতু ইনজি, তারপরে আজকে বইয়ে হলি মিথ্যা হলো ধ্বংস, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। কথা বলেন না কেন ভাই? মিথ্যা মানুষকে ধ্বংস করে। বাস্তব ঘটনায় কথায় প্রেক্ষাপট তাকায় দেখেন, যারা মিথ্যার প্রশ্রয় নিয়েছে, মিথ্যার প্রশ্রয় নিয়েছে ফেরাউন, আজকে আল্লাহ তাকে পানির মধ্যে ধ্বংস করেছে। মিথ্যার প্রশ্রয় নিয়েছে নমরুদ, আল্লাহ তাকে সুলতান বারিখা দুনিয়াতে বিদায় করেছে। আমাদের বাংলার মাটিতে মিথ্যার প্রশ্রয় নেওয়ার কারণে আল্লাহ তাকে একসাথে বাংলাদেশ ছাড়াইয়া ফেলে। শুধু তাই নয়, মিথ্যা প্রশ্রয় নেওয়ার কারণে এমন দুর্ব্যবহার করলো বাংলাদেশে মানুষের সাথে, অসৎ আচরণ করার কারণে দাড়ি চাইতে পালাইছে, আল্লাহ পালাতে দেয় নাই, 12টা বাজাইছে। বন্ধন আমার ভাইয়ের আমার, 1 নাম্বার মুনাফিক, 1 নাম্বার মুনাফিক। বন্ধন আমার ভাইয়ের আমার, কলিজা ফেটে যায়, কথাগুলো না বললে পারি না। একজন মুসলমান মুখে দাঁড়িয়ে রাখছে 1.5 হাত, অন্যায় করার কারণে, জুলুম করার কারণে দাড়ি চাইছে পলায়। এর সাথে বেঈমান আছে? কথা বলেন না কেন আপনারা? বড় কষ্টের কথাগুলো বলি। আমার সোনার নবীর আদর্শ কি এইটা ছিল? আমার নবীর আদর্শ এটা কখনো ছিল না। আমার নবীর চরিত্র ছিল অন্যায় দেখেছে, অন্যায় কখনো মুসলমান কখনো জালেমের কাছে মাথা নত করে নাই। একটা মিথ্যা জীবনে কোনোদিন কোন সাহাবীরা বলল না। আল্লাহ সেই কথাটা কোরআন শরীফে বলল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একটু আল্লাহু আকবার বলা যাবে না? নবীর চরিত্র তোমাদের জন্য আল্লাহর জান্নাতের চরিত্র। আল্লাহু আকবার। বন্ধন আমার ভাইয়ের আমার, এইবার যেন মুনাফিকের চিহ্ন কয়টা বলছি? 3টা। 2 নাম্বার হলো ওয়াদা দিয়া ওয়াদা খেলাপ করা। মা, আমি আপনাকে ওয়াদা দিয়েছি, আমি যুদ্ধের ময়দানে যাব, আমি শাহাদাত বরণ করব, আমি আমার মাকে শহীদের মায়ের মর্যাদা দিয়ে দেব। মা, আমার নবী যখন আমাকে ফেরত পাঠাইয়া দিল, আমার কথা খেলাপ হলো না, আমার ওয়াদাটা ভঙ্গ হয়ে গেল, আমি আপনার জন্য শহীদ হতে পারলাম না, আমি আপনাকে শহীদের মায়ের মর্যাদা দিতে পারলাম না। মা, আমি মুনাফিক, আমি মুনাফিক, আমি মুনাফিক, আমি মুনাফিক হয়েছি। মারে, আমি আপনার কদমখানে একটু দূরে বলি, একটু আল্লাহ নবীর দরবারে আমাকে নিয়ে চলেন, আমি রাসূলের সামনে 2-4টি কথা বলবো, একটু আমার কথাকে শোনান, নবী আমার কথা স্মরণ করবে না, শুনবে না, একটু নিয়ে চলুন না। আবার মা জননী 7 বছরের সন্তানটাকে বুকে করে নিয়ে আল্লাহ নবীর দরবারে দাঁড়িয়ে গেছে। আমার নবী ডাকতে বলতেছে, মা রে, আপনি আবার কেন সন্তানটা এনেছেন? এবার মা ডাকতে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সন্তানটা আনিনি, আমার সন্তান নিজে চাইতো আপনার কাছে এসেছে। আমার এতিম সন্তানে কি একটু কথা আপনি শুনবেন না? আমার এতিম সন্তান একটু কথা দিয়ে একটি কথা বলবে। আমার নবীজি এতিমটাকে বুকের সাথে জড়ায়া আমার রাসূল এতিমের মুখের দিকে তাকায় বলে, এতিম রে, তুমি শিশুকালে আব্বা হারাইছো, আর আমি জন্মের পরই আমার বাবাকে হারিয়ে ফেলেছি। তুমি এতিম, আমি এতিম,
বলো 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 তোমার কি মনে দুঃখ বেদনা? এইবার যুবকটা ছোট্ট সোনামণি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি মুনাফিক হয়ে গেছি, আমি মুনাফিক হয়ে গেছি। আল্লাহ রাসূল থমকে গেল, সর্বনাশ, 7 বছর সন্তান আজকে সে মুনাফিক সম্পর্কে কেমন করে বুঝতে পারলো, কেমন করে জানতে পারলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আমার মায়ের মুখ থেকে হাদিসটা শুনেছি, আপনার পবিত্র জবানে বাণী আপনি বর্ণনা করছেন মুনাফিকের চিহ্ন হলো 3টা। প্রথম নাম্বার যারা মিথ্যা কথা বলে, 2 নাম্বার যারা ওয়াদা খেলাফ করে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি তো আজকে ওয়াদা খেলাফকারী হয়েছি। আমি আমার মাকে সকালবেলা ওয়াদা দিয়েছিলাম আমি আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাব, আমি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করব, আমি আমার মাকে শহীদের মর্যাদা দিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে ফেরত পাঠিয়ে দিলেন, আমি কি ওয়াদা খেলাফকারী হলাম না? আমি আমার মায়ের কাছে গিয়ে মুনাফিক হয়ে গেলাম না? আমি মুনাফিক হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার কদমে আমার জীবন কোরবান হোক, আপনার কদমে আমার জীবন কোরবান হোক, আপনি আমাকে ফেরত পাঠাবেন না, ফেরত পাঠাবেন না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি তলোয়ার ধরতে জানি না, আমি যুদ্ধে দৌড়াতে জানি না, আমি অমনি করে যুদ্ধে কৌশলও জানি না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যুদ্ধের ময়দানে সাহাবীদের কাছে যাব না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি সদা সর্বদা আপনার পাশে দাঁড়িয়ে থাকবো, আমি সদা সর্বদা আপনার পাশে দাঁড়িয়ে থাকবো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যখন কাফেরেরা আপনাকে উদ্দেশ্য করে যখন তীর নিক্ষেপ করবে, ওই তীরের সামনে আপনি আমাকে উঁচু করে যখন ধরবেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই কাফেরদের তীরগুলো আমি যুবকের আমি আমার বক্ষের মধ্যে ঢুকে পড়বে, আমার দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, আমার বক্ষ তীরবিদ্ধ হয়ে যাবে, আমি শাহাদাত বরণ করব, আমার রাসূল বেঁচে থাকবে, আমার আখিরাতের ময়দানে শহীদের মায়ের মর্যাদা পেয়ে যাবে। মারহাবা, আরো জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। বন্ধন আমার ভাইরা, আমার সুন্নাতটা বলে সাহাবীরা রে, আমি না হাদিসটা তোমাদের শুনিয়েছি, যদি মানুষ মারা যায় 3টা কাজ করলে কবর আযাব মাফ। 3 নাম্বার আও ওয়ালাদুন সলিহুন ইদউ লাহু, একটা যদি নেক সন্তানকে কবরে যাওয়া যায়, ওই নেক সন্তানের কারণে আল্লাহ মা বাবার কবর আযাব মাফ করে দেয়। ও সাহাবীরা, তোমরা যদি নেক সন্তান দেখতে চাও, এই মাসুম সন্তানের মুখের দিকে তাকাও, চেহারার দিকে তাকাও, আমি রাসূল সাক্ষী দিন আমি সন্তান, বাপ্পার একটা নেক সন্তান। মারহাবা কি বলা যায় না? আর জোরে বলেন মারহাবা। আজকের কোরআনে মাহফিল আমরা তার বসে আছি, আমরা বাপ মার নেক বেটা না শয়তানের জেতা? মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আব্দুল আজিজ ভাই, উনি একবার সিমিন ধরে বলুন মারহাবা। আব্দুল আজিজ ভাই দান খানা কবুল করো, মনে মাকসুদ খানা পূরণ করো, নেক হায়াত দান করো। আল্লাহ বংশের মধ্যে যারা মাটির কবরে তামাম কবরগুলো ভেস্তের বাগান বলা হারেন। আমার বড় ভাই এসে শরীফুল ইসলাম আগে পবিত্র দান করছে হারেন, আবার তৃপ্তি পানে শেষ বলে আমার ভাই 20 টাকা এক বস্তা সিমিন চিল্লা ধরে বলেন মারহাবা। আল্লাহ দান করতে ভাই শরীফুল দান করতে করেন ভুল, তুমি করেন না কবুল। বংশের মধ্যে যারা কবরে তামাম কবরগুলো বলা জান্নাতের বলি বল, আখিরাতের ময়দান পারে দিতে পারে ফুল সিরাতের ফুল। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলা যায় না আমিন? আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ নিজে জামিন। দানকারী পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরে তাজ পরাইয়া উঠায় রোজ হাসরে। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, রাত্রি দেখতে দেখতে 12টা পার হয়ে গেছে। অতএব এখন আমরা আখির মোনাজাতে চলে যেতে চাচ্ছি। ভাই তাবারকের ব্যবস্থা কি আছে? তাহলে স্যার কোথায় গেল?
তাবরকটা নিয়ে আসেন, যারা খেদমত আছেন তাবরক নিয়ে আসেন। এখন আখেরি মোনাজাত হবে। মোনাজাতের পূর্ব মুহূর্তে সভাপতি মহোদয়ের সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলা থাকে। আমি আমার সভাপতি মহোদয়কে সংক্ষিপ্ত পরিসরে কিছু বলার জন্য সবাই অনুরোধ করছি। আপনি বলেন, তাহলে বাইকে দেন, বাই তো আছে, হুজুর তো আছে, ইমাম সাহেব তো আছে, আগে দিন না, দাঁড়ান, এই যে কাম আছে আর খবর আছে দিদি। এবার দান করলো রেনু খাতুন, আমার এক মামনি রেনু খাতুন, একবার সিমিন ধরে বলেন মারহাবা। মা রেনু দান খানা কবুল করো, মনে মাকসুদ খানা পূরণ করো, আল্লাহ নেক হায়াত দান করো, যারা বংশে কবরে তাদেরকে মাফ করো। আবু সালে ভাই একবার সিমিন দান খানা কবুল করো, হায়াতে বরকত, পাঁচ ওয়াক্ত নামাজ কবুল করো, যারা বংশে ঘুমাইছে তাদেরকে। আচ্ছা আলহামদুলিল্লাহ বলেন। আগে 1000 দিচ্ছে, এখন আপনাদের আন্তরিকতা কারণ আর 1000 টাকা। মারহাবা বলেন, আরেকটু ধরে বলেন মারহাবা। আল্লাহ দান খানে কবুল করে, মনে মাকসুদ খানে পূরণ করো, নেক হায়াত দান করো, মসজিদে শেষে খাদেম হিসেবে কবুল করে সকলে বলে আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, বাদ মাগরিব থেকে গভীর রজনী পর্যন্ত তোমার ঘর মসজিদের উন্নতি কল্পে হাজার হাজার টাকা দান খয়রাত করবার পরে তোমার শাহী দরবারে আমরা দুখানি হাত উত্তোলন করেছি। ভুল ত্রুটি মার্জনা করে দাও, আমাদের নামাজ, আমাদের দান খয়রাত তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। পৃথিবীর জমিনে কোন আমল যদি তোমার দরবারে পছন্দ না হয়, কবুল না হয়, আজকের এই কোরআনের মাহফিল খানা আখিরাতের আদালতে সকলের জন্য নাজাতের মাধ্যম বানিয়ে দিবেন ইয়া আল্লাহ। আমরা গুনাহগার, গুনাহ করতে করতে যেন পাহাড় পাহাড় স্তূপ হয়ে গেছে, জীবনের সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। আমরা যারা তোমার দরবারে দুখানি হাত উত্তোলন করছি, অনেকে আব্বা নাই, মা নাই, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, প্রাণের স্ত্রী, বন্ধু বান্ধব, আপনজন, কলিজার টুকরো বেটা বেটি যার মাটির কবরে ঘুমিয়ে আছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত কবরগুলো তুমি রওজাতুম মিন রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও। অত্র গ্রামের কবরস্থান সৃষ্টি থেকে আজ পর্যন্ত যারা মাটির কবরে আর আযাব দিও না। ইয়া আল্লাহ, তোমার দানকারী বান্দা বান্দিকে নেক হায়াত দান করো, রিজিক বৃদ্ধি করো, জান্নাতে বালাখানা উদ্বোধন করো, মসজিদে দান করে কারণে জান্নাতে বালাখানা উদ্বোধন করো, আখিরাতের আদালতে আল্লাহর সামনে সায় করে জায়গা ভিক্ষা দিও। আল্লাহ, আমার দানকারী ভাই বোন অনেক অসুস্থ আছে, সেফা আজলা দান করো, অনেকে বিদেশে জমিন আছে, নেক হায়াত দান করো, বিদেশে কামানের ভিতর বরকত দান করো, অনেক চাকরিওয়ালা ভাই আছে, চাকরির মধ্যে আয় বরকত রহমত বাড়িয়ে দাও। আল্লাহ, ব্যবসায়িক ভাই আছে, ব্যবসার মধ্যে আয় বরকত রহমত বাড়াও, অর্থের প্রচুরতা দান করো। আল্লাহ, কৃষক ভাই আছে, ফসলের মধ্যে আয় বরকত রহমত বাড়িয়ে দাও। সারা দিন অক্লান্ত পরিশ্রম করে দিন খাটা মজুরি ভাইরা আছে, তাদের শারীরিক সুস্থতা দান করো, কামানের ভিতর বরকত রহমত নাজিল করো। রব্বুল আলামিন, আমার মা বোনদের নেক হায়াত দান করো, মা বোনরা বাকি যেমন কোরআন মেনে চলার তৌফিক এনায়েত করে দিও। আজকের জালসার ভিতরে চুল পাকা দাড়ি পাকা মুরব্বি আছে, মুরব্বিদের আশিকে রাসূল হিসেবে কবুল করো, যুবকদেরকে কোরআনে খাদিম হিসেবে কবুল করো, ছাত্রদেরকে সুশিক্ষা শিক্ষিত বানাও। আল্লাহ, মসজিদ ম্যানেজিং কমিটিকে নেক হায়াত দান করো, আমার মসজিদ ম্যানেজিং কমিটির জন্য আন্তরিকতার সঙ্গে তোমার ঘরে খেদমত করতে পারে তৌফিক তুমি দান করে দিও। আজকে জলসার দিনে আমরা সভাপতি মহোদয়, তারপর যিনি প্রধান মেহমান, আল্লাহ তুমি তাদেরকে নেক হায়াত দান করো, বাকি জীবনটা তুমি ইসলামের খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করো। তামাম পৃথিবীর মাঝে মুসলমান যত জায়গা বিপদে আছে, আল্লাহ মুসলমানদের দেখবার মতো কেউ নাই। আমরা যদি তোমার সাথে নাফরমানি করি, বেয়াদবি করি, নিজ হাতে শাস্তি দাও, বিজাতি দ্বারা মুসলিম জাতিকে বেয়াদবি করো না। আল্লাহ, ফিলিস্তিনের ময়দান তুমি মুসলমানদের স্বাধীনতা ফিরে দাও, ফিলিস্তিনের ময়দান মুসলমানদের স্বাধীনতা ফিরে দাও। আল্লাহ, কাফেরদের হেদায়েত দান করো, হেদায়েত লিখে না রাখলে আল্লাহ তুমি নমরুদের মধ্যে ফেরাউনের মতো 20টা তেমন শাস্তির ব্যবস্থা তাদের জন্য করে দাও। তামাম কোরআন
তামাম বাংলার মাটিতে যেই মানুষটা কোরআনে খেদমত করে আল্লাহ কয়রা সরাতলা জান্নাতুল বাকি কবরে মাটি আপন করে নিল। আমার ওস্তাদে কেবলা ও কাবা মরহুম মকবুল আল হাসান মাওলানা রেজাউল করিম কাউসারী সাহেব তার সহধর্মিনীর কবর দুইখানা বেহেশতের বাগান বানিয়ে দাও। জানি না আজকের এই কোরআনের মাহফিল কার জীবনের শেষ মাহফিল হয়ে গেল। আজকে মসজিদে দান করা কারবা জীবনের শেষ দান করা হয়ে গেল। আজকের মোনাজাত কারবা জীবনের শেষ মোনাজাত। মরণের কালে ঈমান মজবুত রেখে জবানে পড়ায় রাসূলের তাওহীদ কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।